হাতে মাত্র আর 2টো দিন। আশা করি সকলেরই ভয়ে বুক ঢিপঢিপ করছে যে পরীক্ষায় প্রশ্নপত্র কমন আসবে কি না। তো প্রথম দিনই হচ্ছে বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষার জন্য আশা করি যে যেসব ছাত্রছাত্রীরা একটু ভয়ে আছো, আমার এই সাজেশন দেখলে তোমাদের কিন্তু অতটা ভয় আর থাকবে না। কিন্তু যেহেতু প্রথম পরীক্ষা আর কি, এইচএস পরীক্ষা, মাধ্যমিকের পরে দ্বিতীয় বড় পরীক্ষা, ভয় তো একটু কাজ করবেই। তো অলৌকিক যে গল্পটা, তোমাদের আন্তর্জাতিক যে গল্পটা আছে, সেই গল্পটার জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে যেগুলো তোমরা পরীক্ষাতে একদম কমন পাবে। তো চলো, আজকের জন্য তোমাদের লাস্ট মিনিট সাজেশন বাংলা প্রশ্নের, সেটা হচ্ছে অলৌকিক গল্পের। তো অলৌকিক গল্পের এই 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি, এই 5টা প্রশ্ন যদি তোমরা করে যাও তাহলে তোমরা এর মধ্যে থেকে কমন পাবে, এটার কিন্তু আমি গ্যারেন্টি। আর পরীক্ষার পরে মিলিয়ে নিও যে আমি যে সাজেশন দিচ্ছি সেই সাজেশন থেকে তোমরা পাচ্ছ কি পাচ্ছ না কমন। এটা কিন্তু কমেন্টে তখন তোমরা আমাকে এসে জানাবে যে হ্যাঁ দিদি, তোমার যে সাজেশন সেই সাজেশন থেকেই আমরা কিন্তু কমন পেয়েছি। তো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা অলৌকিকের জন্য করে যাবে। প্রথমেই হচ্ছে, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য, বক্তার কেন চোখে জল এসেছিল? হঠাৎ মর্দানার জল তেষ্টা পেল, তৃষ্ণা মেটানোর জন্য কি করতে হয়েছিল? তার তৃষ্ণা শেষ অবধি কীভাবে মিটেছিল? অবাক বিহল বসে আছি, মুখে কথা নেই, কথকের মুখে কথা নেই কেন? ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটা থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? অথবা ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? মায়ের বান্ধবী আমাদের ঘটনাটা শোনালেন, ঘটনাটি কি, তা বক্তাকে কিভাবে প্রভাবিত করেছিল? তো অলৌকিক গল্পের জন্য এই 5টা প্রশ্ন তোমরা করে যাও একদম শেষ মুহূর্তে। কাল পরশু আর 2টো দিন আছে। আমি 100% বলছি যে তোমরা এই 5টার মধ্যে থেকেই যে কোনো একটা প্রশ্ন তোমরা পাবে। তো তোমাদের সকলের জন্য থাকলো আগাম শুভেচ্ছা। সকলের পরীক্ষা ভালো হোক, ভালো করে তোমরা পরীক্ষা দাও সকলে। আর আমার এই সাজেশন তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো।